আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মোমিন মুতাকিবের আজকের ভিডিওটা হচ্ছে লবণের অফুরন্ত গুণাগুণ। লবণের অফুরন্ত গুণাগুণ। তো বেশি কথা বলে সময় নষ্ট করবো না, মূল কথাই বলি। শুধু ওই অভ্যাস নাই আমার কথা বলে ভিডিও লম্বা করবো, ভিডিও নেওয়ার জন্য। এটা আমার অভ্যাস নাই। আমি আল্লাহর পথে আকুল করে আল্লাহ আমার যা দেওয়ার আল্লাহ দিবে। আমি বন্দার কাছে কোনো আশা করি না। আল্লাহ না দিলে বন্দা দিতে পারবে না। তো এই লবণের অফুরন্ত গুণাগুণের 1 নম্বর বলতেছে। 1 নম্বর গুণ হচ্ছে ঘর মোছার সময় পানিতে 1 চিমটি লবণ দিয়ে ওই পানি দিয়ে ঘর মুছবেন, তার নেগেটিভ এনার্জি নষ্ট হয়ে যাবে, দূর হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। 2 নম্বরে ঋণ থেকে মুক্তি, অর্থপ্রাপ্তি, টেনশন মুক্ত, ডিপ্রেশন মুক্ত হওয়ার জন্য করণীয় হলো শনিবার সকালে হাতে 1 মুঠ লবণ নেবেন। ওই লবণ মাথার উপর দিয়ে 7 বার ঘুরাবেন। পরে হাতের লবণটি জলে ফেলে দিবেন। মাথার উপর 7 বার ঘুরে লবণটি জলে ফেলে দিবেন। 3 নম্বরে শরীর সর্বদা অসুস্থতা যদি থাকে, ডাক্তারের কোনো চিকিৎসায় কাজ হচ্ছে না, তাহলে করণীয় কি? 1.5 কেজি লবণ কাচের বয়ম ছাড়া অন্য কোনো বয়মে রাখবেন না, অন্য কোনো জারে রাখবেন না। কাচের জারে রাখবেন, কাচের জারে ছাড়া অন্য কোনো জারে রাখবেন না। মঙ্গলবারে লবণটি পাল্টাবেন, বাসি লবণটি ফালাই দিবেন এবং এই মঙ্গলবারের লবণটি পাল্টাই নেবেন। প্রতি মঙ্গলবার লবণটি পাল্টানোর চেষ্টা করবেন, পরিবর্তন করার চেষ্টা করবেন। বাসি লবণটা ফালাই দিবেন এবং 1 কাপ লবণ কাচের কাপে বাথরুমের ভিতরে একটা কর্নারে রেখে দিবেন। প্রতি মঙ্গলবারে পাল্টা লাইবেন। 4 নম্বরে অভাব অনটন, বাধা বিপত্তি কাটতে 1 গ্লাস পানিতে 1 চামচ লবণ দিয়ে ঘরের দক্ষিণ পশ্চিম কোণে রেখে দিবেন। 5 নম্বর হলো কাচের পাত্র ছাড়া ধাতব পাত্রে লবণ রাখবেন না। কাচের পাত্র ছাড়া ধাতব পাত্রে লবণ কখনো রাখবেন না। এতে চন্দ্র শনির মিলন হয়, এতেই খুবই অশুভ। এটা খুবই অশুভ, দুর্ভাগ্য টেনে আনে, ঋণ বৃদ্ধি করে এবং হাত থেকে হাতে লবণ হাত থেকে লবণ পড়ে যাওয়া, দুর্ভাগ্যের লক্ষণ। হাত থেকে লবণ পড়ে যাওয়া এটা দুর্ভাগ্যের লক্ষণ। 6 নম্বর হচ্ছে যাদের ইনকাম হচ্ছে না, ব্যবসা লস, সমস্ত দিকেই অসুবিধা, সংকট, তো করণীয় হচ্ছে লবণ নিন। 2 হাতে লবণ 1 মুঠ লবণ নিন, 2 হাতে কচলাবেন। 2 হাতে কচলানোর পরে 3 বার মাথার উপরে 3 বার ঘুরাবেন। ঘুরাইয়া পরে অর্ধেক লবণ সামনের দরজা দিয়ে সামনে ফেলে দিবেন। বাকি অর্ধেক লবণ কোমরে, আপনি পিছনে সাইড যাচ্ছে না, যে কোমর, মেরুদণ্ডের মাঝখান, কোমরে মালিশ করে দিবেন। মালিশ করে দিলে আর বাকিটা পড়ে যাবে। মালিশ করতে যা পড়ে যাবে মালিশ করে দিবেন। এভাবে 11 দিন করবেন, দেখবেন অর্থ সংকট কেটে যাবে, সমস্ত বিপদ আপদ দূর হয়ে যাবে। 7 নম্বরে কাউকে নিজের হাতে লবণ দিবেন না। কেউ যদি আসে আপনার কাছে লবণ নেওয়ার জন্য, নিজ হাতে দিবেন না লবণ। আপনার হাত দিয়ে তার হাতে লবণ দিবেন না, তার জর্গ হবে এবং আরও অন্যান্য অশুভ এনার্জি সৃষ্টি হবে। 1 কাপ লবণে 7টি লবঙ্গ গেড়ে দিয়ে খাটের নিচে রেখে দিন। সংসারে স্বামী স্ত্রী যদি জড়গা হয়, সবসময় স্বামী স্ত্রী জড়গা, তাহলে খাটের নিচে 1 কাপ লবণ রেখে দিবেন। প্রতি সপ্তাহে চেঞ্জ করবেন। 10 নম্বরের লবণ কখনো ধার দিবেন না, ধার নিবেন না। লবণ কখনো ধার নিবেন না এবং বাকিতেও কিনবেন না। 10 নম্বরের লবণ কখনো ধার নিবেন না, কারো কাছ থেকে ধার আনবেন না, প্লাস বাকিতেও কিনবেন না, নগদ টাকা দিয়ে কিনবেন। এতে বাকিতে কিনলে ঋণ বৃদ্ধি পাবে, অশুভ শক্তির সৃষ্টি হবে। 11তে হলো যদি বাড়ির বাচ্চারা নজর দোষ, অসুস্থতা ভোগে, মেজাজ খিটকেটে হয়ে যায়, তাহলে 1 চিমটি পানিতে লবণ দিয়ে ওই পানি দিয়ে তারা গোসল করে দিবেন। তাহলে তার উপরে যেই ইয়েটা আছে, নেগেটিভ এনার্জি শক্তিটা, এটা দূর হয়ে যাবে, সে স্বাভাবিক হয়ে যাবে। এই হলো লবণের গুণাগুণ। আরও অনেক আছে, সবগুলো বলা সম্ভব হচ্ছে না। তো ছড়া যদি পারি আবার দিব।
আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আমাদের নিল্লাওয়ালা।